এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লোকসভা নির্বাচনে এবার প্রতিটি রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল তারা আলাদা আলাদা করে লড়াই করবে। কিন্তু এবার পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে কংগ্রেস কিন্তু প্রার্থী দিতে চলেছে। কংগ্রেস কিন্তু এই যে প্রার্থী তাদের কিন্তু একেবারে রীতিমতো তার আগের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিমান ভবনে কংগ্রেসের পার্টি অফিস কার্যালয়ে শাসক দল তৃণমূলের 300 জন ভোটার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। আর এই যোগদান অধীর চৌধুরী তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। এমনকি লক্ষণ শেঠের স্ত্রী শাসক দল তৃণমূলের 300 জন ভোটারকে সঙ্গে নিয়ে তারা কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছে। লক্ষণ শেঠের স্ত্রীও সামিল হয়েছেন বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাসক দল তৃণমূল এবার কিন্তু তাদের ভোটের শতাংশের হার আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই কমে যেতে পারে। আমরা যার উপরে একটা ভরসা করে রেখেছিল বাংলার মানুষ ভগবান বলে অভিজিৎ গাঙ্গুলি, তিনি বিজেপিতে যোগ দিয়ে ফের বিরোধীদেরকে নিশানা করেছেন, বাম কংগ্রেসকে নিশানা করেছেন আপনারা জানেন। কিন্তু খুব দুঃখের বিষয়, একজন মাননীয় বিচারপতি আদালত চত্বরে কিন্তু তার আগস্ট মাসে আমরা যেটুকু খবর পাচ্ছি তার রিটায়ার্ড হতো, অর্থাৎ তিনি তার বিদায় নিতেন চাকুরি থেকে। এবার সরাসরি তার আগের মুহূর্তে তিনি পদত্যাগ করলেন। তিনি একটা বুদ্ধিমানের কাজ করেছেন, কিন্তু 2026-এর যে স্বপ্নটা গাঙ্গুলি বাবুর কতটা উজ্জীবিত করতে পারবে ভারতীয় জনতা পার্টি, মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রীর যোগ্য, সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে কংগ্রেসে যোগ দেওয়ার পর যে কর্মসূচি সরাসরি এই সময়সীমায় কতটা উজ্জীবিত হতে পারে। কিন্তু আদতে শাসক দল তৃণমূল কিন্তু একটা মানুষের যেভাবে গণতান্ত্রিক তছনছ করেছিল বিরোধী থেকে 2011 থেকে 2016, 2019 থেকে 2020 থেকে 23 সাল অবধি চলছে 2024 পর্যন্ত, যেভাবে ঘড়ির কাটার মতো একেবারে গরু ছাগলের হাট বেলডাঙ্গা হাটের মতো, শুক্রবারের বেলডাঙ্গা হাটের মতো একেবারে তছনছ করে দিয়েছিল শাসক দল তৃণমূল। এবার বুঝতে হবে কত ধানে কত চাল। লাফালাফি করে শাসক দল তৃণমূল কিন্তু আর বাংলাতে পার পাবে না বলে এমনটাই রাজনৈতিক মহল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাতে এমনটাই প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। এবার 3টি কথা ধাপে ধাপে আপনাদের সঙ্গে আমরা পর্যবেক্ষকভাবে আলাপ আলোচনা করছি। কি কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন। বাস্তবে দুটি চিত্র। তৃণমূল দলটি এক কথায় আমরা বলতে পারি, যারা তৃণমূল দলে টিকিট পাচ্ছেন না তারা বিজেপিতে যাচ্ছেন, যারা বিজেপি থেকে টিকিট পাচ্ছেন না তারা তৃণমূলে আসছেন। এটা বাংলা থেকে আমরা একেবারে সংস্কৃত রূপে দেখছি। যেমন তৃণমূলের এক ছাত্র নেত্রী, অর্থাৎ কলেজ লাইফ জীবন নাচ গান ভাইরাল রাজন্না হালদার, তিনি নাকি বিজেপিতে যোগ দেবেন। তা এই যে বিজেপিতে যোগ দেবেন, তিনি প্রার্থী যদি আদতে মেনে নিতে পারে ভারতীয় জনতা পার্টি তাহলে বিজেপিতে যোগ দেবেন। যা হোক, কিন্তু আমরা এবার কিছু মূল অংশে বিবেক বিবেচনা করে আমরা কিছু একটা তথ্য প্রমাণ দিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি। রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই কিন্তু একটা রূপরেখা হিসেবে দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, এবার খেলা কিন্তু জমে যেতে পারে। খেলা কিন্তু আদতে সাধারণ মানুষের কিন্তু একটা আকর্ষণীয়ভাবে দেখা যেতে পারে। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদনগুলো তুলে ধরছি। অবশ্যই আমাদের ভিডিও ফুটেজগুলো দেখবেন, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা আকর্ষণীয়ভাবে শাসক দলকে এবার তীব্র নিশানায় বিরোধী রাজনৈতিক দলগুলো। কেননা এবার তমলুক থেকে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। বিজেপি টিকিটে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে দিল্লিতে যোগ দিতে যাবেন। অমিত শাহ প্রধানমন্ত্রীর হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টিতে আরও একবার আনুষ্ঠানিকভাবে তিনি সামিল হবেন। হ্যাঁ, এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু মহামান্য আদালত, যেটা একটা বিচার বিভাগীয়, যেটা একটা তদন্ত রূপরেখা, যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, শিক্ষক শিক্ষাদের একটা আত্মভরসা রেখেছিল, একটা বিশ্বাস রেখেছিল, সেটা কিন্তু তলানিতে নিচে নেমে গেল। যারা ভগবান বলে শ্রদ্ধা করতো, যা হোক না কেন, যেভাবে আক্রমণ কিন্তু
এমনটাই রাজনৈতিক মহলে মানুষের প্রচেষ্টা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। একের পর এক নেতারা যখন শাসক দলে সামিল হচ্ছে, শাসক দল ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে সামিল হচ্ছে, কিন্তু এটা কিন্তু বাংলার মানুষ কতটা উজ্জীবিত করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তো দেখার বিষয় 3টি পয়েন্ট আপনাদেরকে বলছি, যে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ, একের পর এক মুড়ি মুড়কির মতো শাসক দল তৃণমূলকে ভাঙতে মজা লেগেছিল, প্রশাসন দিয়ে বিরোধীদের পঞ্চায়েত বোর্ড গঠন, দখল করা, এই যে গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে টাকা দিয়ে কিনা, এই সমস্ত সব কিছু তছনছ করেছিল শাসক দল তৃণমূল। আপনারা জানেন 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচন, 2018 থেকে 2013 সালে, আপনারা মনে রাখবেন 2013 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তখন এক মাঘে শীত যায় না, শীত বসন্তের কোকিল কু কু করতে করতে শুরু করে, সেটাই স্বাভাবিকভাবে বলা একটা আলাপ আলোচনা, দ্বিধারিত সময় সেটাই কিন্তু একটা পর্যবেক্ষকভাবে রীতিমতো দেখা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এবার বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, সেটাই খুবই একটা গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা একটা রাজনৈতিক সমীকরণের চিত্রটা একটা বদল হতে পারে, বদলে যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সময়টা কাজে লাগাচ্ছে সিপিএম তাদের ইচ্ছা মতো কর্মীদেরকে নিয়ে তারাও কিন্তু একেবারে প্রার্থী ঘোষণা না হওয়ার আগেও তারা নির্বাচনে প্রচার শুরু করে দিয়েছেন। প্রতিটি রাজনৈতিক দলগুলো তারা ইচ্ছা মতো ভোট প্রচার শুরু করছেন, গ্রামের মানুষের সাড়া শব্দ পাচ্ছেন, কিন্তু নিজেদের ইচ্ছা মতো যখন মানুষ একটা আকর্ষণীয়ভাবে মিছিল বা প্রতিবাদ করছে, তখন কোনো কোনো জেলাতে দেখা যাচ্ছে যে মানুষের আশঙ্কা, মানুষের পূর্ণ পরিপূর্ণ করতে পারেনি শাসক দল। এতকাল কাজে ছিল বা এতকাল আকর্ষণীয়ভাবে তারা ক্ষমতায় ছিল, তা কোনো কাজই করতে পারেনি। শেষমেশ সেটা একটা দেখার একটা বিষয়, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাই তৃণমূলকে এবার মানুষ ছাঁটাই করছে। কি ছাঁটাই করছে? তৃণমূলকে আর ভোট দেওয়া না দেওয়া, দেওয়াকে দেওয়া, না দেওয়াকে না দেওয়া সমান। তাই এই তৃণমূল দলটি আমার মনে হয় আর বেশি দিন টিকে থাকবে কি থাকবে না সেটাও একটা সন্দেহ রয়েছে। টালিঘাটের এই যে মহামান্য মানুষের ভরসা, মানুষের আত্মবিশ্বাস, সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা নির্ভরশীল হবে, তার উপর পুরোপুরি প্রভাব বিস্তারিতভাবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, 2024 যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো একটা আলাপ আলোচনা, দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে, সেটাই তো একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে। কিন্তু হ্যাঁ, এবার কিন্তু খেলা জমেছে। অধীর চৌধুরী তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, বা ভাইপুকে তিনি নিশানা করে বলেন, দিদি মোদিকে একেবারে যেভাবে চ্যালেঞ্জের মুখোমুখি দিচ্ছেন অভিষেক ব্যানার্জি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহরমপুরে দাঁড়ানোর জন্য একটা আহ্বান জানিয়েছিলেন অধীর চৌধুরী। কিন্তু না, কোনো মতেই আর তৃণমূলের তো এমনিতেই ভাঙনের আশঙ্কা, ভাঙন আর ভাঙন।